আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? এই যে ওনাটা দেখতে পাচ্ছেন, এই ওনাটা আমি পড়তে চাই না, ওই শুধু আপনার জন্য, আপনার জন্য এবং আপনাদের জন্য। আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, সাপোর্ট করা উচিত, বেশি বেশি টিপ করে এই জন্য কথা হচ্ছে। আচ্ছা, আমি বুঝলাম যে ছেলেরা একটি সুন্দরী মেয়েকে খোলামেলা অবস্থায় দেখলে তাদের লোভ সামলাতে পারে না, ইটস রিয়েল। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, ছেলেদের রুচি এতটাও খারাপ হয় না যে এদের মতো শাহবাগীদের দিকে তাকাবে। মানে এইসব শাহবাগীরা সারাদিন স্বাধীনতার নামে প্রতিবাদ করবে আর আন্দোলন শেষে বাসায় যায় তাদের ভাতারদের সাথে পীড়িত করবে, এটাই হলো তাদের আসল রূপ। মানে এইসব মারেনিরা স্বাধীনতার নামে পুরো নোংরামি শুরু করে দিছে। তাদের পেট খালি, বুক খালি, নাকে ফুল, কানে দুল, কপালে টিপ আর গা ভরা বৃষ্টি গন্ধ। এবার আপনি বলেন এটা কোন ধরনের মেয়ে? ভালো করে খোঁজ নিলে দেখা যাবে যে এদের নিচে দুইটা বিসি ছাড়া আর কিছুই নাই। মানে এই পর্যন্ত নারী ধর্ষণের নিউজ প্রায় অনেক শুনেছি, কিন্তু আজ পর্যন্ত এদের মতো ছেলেরূপী শাহবাগীদেরকে ধর্ষণ তো দূরের কথা, রাস্তাঘাটে ডিস্টার্ব করার কথাও আমরা শুনি নাই। বাজান, ধর্ষণের প্রতিবাদ আমিও চাই, কারণ ঘরে আমারও মা বোন আছে, কিন্তু তাই বলে আন্দোলনের নামে এসব নোংরামি আর ছাগলামি এসবের পক্ষে আমি নাই। মানে এইভাবে আন্দোলন করে তারা কি ধর্ষণের প্রতিবাদ করতেছে নাকি আরো ছেলেদেরকে খাওয়ানোর জন্য আমন্ত্রণ করতেছে? হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ স্বাধীন। আজকের ভিডিওতে আমরা লড়া দিব তাদের বিয়ে হওয়া সত্ত্বেও জামাই নাই যাদের। তো বেশি বকবক না করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে ওনাটা দেখতে পাচ্ছেন, এই ওনাটা আমি পড়তে চাই না, ওই শুধু আপনার জন্য, আপনার জন্য এবং আপনাদের জন্য। আচ্ছা, উনি নাকি আমাদের জন্য ওড়না পরেছে। ওকে, আপনার ওড়না পরার কোনো দরকারই নাই, আপনি বরং ল্যাংটা থাকেন। মানে আপনাদের মতো মেয়েরা হচ্ছে পিওর মুক্তারি, যারা কিনা ওড়না ঘরে রেখে রাস্তায় বের হয়ে উঁচু উঁচু ভবন দেখাতেই বেশি পছন্দ করে থাকে। মানে আপনি মেয়ে, আপনি ওড়না পরবেন, হিজাব করবেন, এটা আপনার দায়িত্ব, কিন্তু আপনি এগুলার বিরুদ্ধে কেন? ওয়াই? মানে আপনারা ওড়না ছাড়া জিনিস বের করে রাস্তায় বের হবেন আর ছেলেরা ওইদিকে নজর দিলেই দোষ। আচ্ছা বাদ দেন, এরা মেয়ে মানুষ আন্দোলন করতেছে ভালো কথা, কিন্তু আন্দোলনের নাম করে রাস্তায় নামা এই উভয়লঙ্গের আপুগুলো কারা, যারা কিনা রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য নিজেদের নিরাপত্তা খুঁজতেছে? আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? আচ্ছা, আপনার গ্যারান্টি আমি দিলাম, আপনি শুধু রাস্তা না পুরো বাংলাদেশ গড়েন, একটা ছেলেও আপনার দিকে তাকাবে না, কারণ আপনার রূপ তো দূরের কথা, আপনার শরীরে যে গন্ধ, পোলাপাইন আপনারে দেখলে এমনিতেই 10 হাত দূরে দিয়ে থাকবে। ভাই দেখেন, কারো সৌন্দর্য বা আকারাকৃতি নিয়ে সমালোচনা করার অধিকার কারণ নাই, কারণ আল্লাহ তাদেরকে নিজের হাতে বানিয়েছে। কিন্তু কেউ যদি পাগলামি ছাগলামি করে আর তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার পায় সবারও আছে, যেমন আমি সেটাই করতেছি। আচ্ছা, এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন আমি কি তাহলে ধর্ষণ আর ইফটিজিং এর পক্ষে আছি? কখনোই না, আমিও ধর্ষণ, ইফটিজিং এবং অন্যায়ের বিপক্ষে আছি, কিন্তু তাই বলে এইসব পাগলামির পক্ষে আমি নাই। আহে শাহবাগী আপুরা শোনেন, নারী অধিকারের জন্য এভাবে খোলামেলা অবস্থায় রাস্তায় না নেমে আগে নিজে ভালো হন, নিজে পর্দাশীল হন এবং একটি প্রকৃত নারী হিসেবে ইসলামের পথে আসুন। দেখবেন ইসলামই আপনাকে এইসব বিপদ থেকে রক্ষা করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।